নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টের কোর্টরুমে আজকে যেভাবে সওয়াল জবাব হলো তারই একটি সারাংশ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি সকাল থেকেই শুরু হয়। প্রথমে সওয়াল করেন মামলাকারীদের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। তার সওয়ালে ফিসফাস শুরু হয়ে যায় আদালত কক্ষে। সুব্রমণিয়াম দাবি করেন যে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেলে রাজ্য সরকারের কর্মীদের ডিএ দেওয়া হয় কেন্দ্রীয় হারে, অথচ বাংলায় কাজ করলে রোপা রুলে ডিএ দেওয়া হচ্ছে। তার সমর্থনে একাধিক উদাহরণও তুলে ধরেন তিনি। এরপরেই চাঞ্চল্যকর পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। উঠে আসে সুদের কারবারিদের প্রসঙ্গ। মামলাকারীদের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি মিশ্রের পর্যবেক্ষণ, মেথড একই, এরা পুরানো দিনের সুদের কারবারিদের মতো টাকা বাঁচিয়ে অন্য কাজে লাগাচ্ছে। এদিন সুব্রমণিয়মের বক্তব্য শুনে বিচারপতি পি.কে. মিশ্র প্রশ্ন করেন, আপনি আমাকে কি রাজ্য সরকারের এমন কোনো কর্মীর উদাহরণ দিতে পারেন যিনি দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হস্টেলে কাজ করেন এবং কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন? একই কর্মী কলকাতায় কাজ করলে কম ডিএ পাচ্ছেন। তখন গোপাল সুব্রমণিয়াম বলেন, নিশ্চয়ই, বঙ্গভবনে কাজ করলে যে কেন্দ্রীয় হারে ডিএ মিলছে সেই তথ্য দেওয়া হয়েছে সরকারি নথিতেই। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে 2008 সাল থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকার বলছে তারা জানে না কিভাবে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে, কিন্তু সেটা মোটেও সঠিক নয়, কারণ রাজ্য দিল্লি এবং চেন্নাইয়ে কর্মরত সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছে। এটাকে ইনসিডেন্টাল ডিসক্রিমিনেশন বলা হবে নাকি অন্য কিছু? মনে রাখতে হবে, ডিএ হলো ভ্যারিয়েবল অ্যালাওয়েন্স। এর আগেও কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা শুনানির সময়ে দিল্লির বঙ্গভবনের কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রসঙ্গ তুলেছিলেন মামলাকারীদের আইনজীবীরা। সুপ্রিম কোর্টের বিচারপতি পি.কে. মিশ্র এরপরেই জানতে চান যে বঙ্গভবনের কর্মীদের আলাদা ডিএ দেওয়ার জন্য রাজ্য সরকার কি আলাদা আদেশনামা জারি করেছিল? তখন আইনজীবী গোপাল সুব্রমণিয়াম বলেন, 2019 সালের রোপা রুলের পরে এই নির্দেশ জারি করা হয়েছিল, যেখানে 1 জানুয়ারি 2020 থেকে দিল্লির বঙ্গভবনের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ এইচআরে দেওয়ার কথাও বলা হয়েছিল। এরপরে 2 বছর তাদের আর ডিএ দেওয়া হয়নি, তারপরে সামান্য কিছু দেওয়া হয়। এই দিন আদালতে মামলাকারীদের আইনজীবী জানান, 2016 সালে এই মামলা শুরু হয়েছিল। 2018 সালের 31 অগস্ট কলকাতা হাইকোর্ট প্রথম রায় দিয়েছিল। কেন্দ্র সরকার প্রতি বছর 2 বার করে ডিএ দেয়। আইন মেনেই করা হয় এই পদক্ষেপ। আইন বলছে ডিএ কর্মীর ন্যায্য প্রাপ্য, সরকারকে তা তো দিতেই হবে। বেতন কমিশনের সুপারিশ সরকার মানতে পারে, আবার নাও পারে। আর রোপা রুলেই বলা হয়েছে রাজ্য সরকারের কর্মীরা সময়ে সময়ে ডিএ পাওয়ার জন্য যোগ্য, তারা এনটাইটেলড। এটা কোনো গ্রেস নয়, বেতনের অবিচ্ছেদ্য অংশ। এরপরে দ্বিতীয় ধাপে যখন শুনানি হয়, তো তার সারাংশ আর প্রথম অর্ধের যে সারাংশ সেটুকু মিলিয়ে আজকের শুনানি শেষে যতটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু রাজ্য সরকার রোপা 2009 মেনে নিয়েছে এবং সেখানে এআইসিপিআইয়ের কথা বলা আছে, তাই রায় কর্মীদের পক্ষে যেতে পারে। যদিও এখন একটা বিষয় বিচারাধীন এখনও রয়েছে, এখনও অনেক শুনানি বাকি। এবং দ্বিতীয়টি হলো সেটা হচ্ছে চেন্নাই বঙ্গভঙ্গ এবং স্টেট ইলেকট্রিসিটির কর্মীদের এআইসিপিআই মেনে ডিএ দেওয়াটা, যেটা একটা বিরাট প্রভাব ফেলতে চলেছে এই মামলায়। আজকে শুনানিতে একটা বিষয় খুব ভালো উপস্থাপন করেছেন কর্মীদের পক্ষে, যিনি বলছিলেন যে কেরল যেমন একটি নির্দিষ্ট ফর্মুলা মেনে নিজেদের এআইসিপিআই তৈরি করে ডিএ দিচ্ছে, যারা নিজেরা এআইসিপিআই তৈরি করতে পারছে না তারা কেন্দ্রীয় এআইসিপিআই ফল করছে, তাহলে পশ্চিমবঙ্গ কেন কোনো নির্দিষ্ট ফর্মুলা না মেনেই নিজের খেয়াল খুশি মতো ডিএ ঘোষণা করছে? তো যাই হোক, আবার কালকে মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। তো এখন যতটুকু বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের পাল্লা কিন্তু আপাতত ভারী। তো আগামীকাল কি আপডেট হয় সে বিষয়ে আবার নজর রাখবো আমরা। তো আপনারা ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।